এবার ধর্ণা মঞ্চ থেকে সরাসরি মুখ্য নির্বাচনী কমিশনারকে এবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসের পর থেকে অ্যাকশন নেওয়ার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি প্রসঙ্গে কড়া জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে ইভিএম কারচুপি থেকে শুরু করে আমলাদের পক্ষপাতিত্ব একাধিক ইস্যুতে এবার কেন্দ্র সরকার এবং কেন্দ্রের এজেন্সিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন দেখুন এই প্রতিবেদনে। ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে রণংদেহী মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মে মাসের পরেও অ্যাকশন নেওয়া হবে। কমিশনের এই বার্তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সাফ জানান, সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস ভালো নয়। বিজেপিকে সাহায্য করতে লোকভবনকে বিজেপি ভবন বানানোর প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ করেন তিনি। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, লোকভবনটা এখন বিজেপি ভবন হবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মমতা। তার বিস্ফোরক অভিযোগ, এবার ইভিএমে কারচুপির বড়সড় ছক কষেছে গেরুয়া শিবির। পাশাপাশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম কাটার অভিযোগ তোলেন তিনি। তার চ্যালেঞ্জ, আমাদের একটাই দাবি, সবাইকে ভোটাধিকার ফিরিয়ে দিন। বিজেপিকে চ্যালেঞ্জ করছি, এটাই আমাদের ইস্যু। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, প্ল্যান 2 হচ্ছে ভোট পর্যন্ত কাটবে, প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি। আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশন আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না। আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। এদিন আমলা এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যারা পক্ষপাতিত্ব করেছেন তাদের উদ্দেশ্যে মমতা মনে করিয়ে দেন, কাল বিজেপি চলে যাবে, তখন কোথায় যাবেন? এমনকি সেনার নিরপেক্ষতা নষ্ট করে সেখানেও পার্টি অফিস বানানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেন মমতা। এমনকি আর্মি হেডকোয়ার্টার, আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম, কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। তাই আমাদের মঞ্চ ভেঙে দিতে গেছিল। কোনোদিন কিন্তু ওরা এইসব কাজ করে না, তার চিরকাল নিরপেক্ষ থাকে। একপক্ষ হয়ে গেছে এখন সবাই, বিশেষ করে এজেন্সিগুলো সেন্ট্রাল। রেলের কাউকে বলুন, ও বাবা সে ভোটে ডেকেছে, যাচ্ছেই না ভয়ে, যদি ট্রান্সফার করে দেয়। চাকরিটা আমি দিয়েছিলাম, সেটাও আমি জানি। যারা আজকে এগুলো করছেন, রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। আজকে বিজেপি থাকবে, আপনি ট্রান্সফার হবেন না, কাল বিজেপি চলে যাবে, আপনি তখন কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স্ট ট্রান্সফার করব। গণতন্ত্রে গ্রহণ লাগানোর চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়ে মমতার সাফ কথা, 2026-এর ভোটে মানুষ যোগ্য জবাব দিয়ে বিজেপিকে বিদায় জানাবে। নির্বাচনের আগে কমিশনের নিরপেক্ষতা নিয়ে মুখ্যমন্ত্রীর এই সরাসরি সংঘাত রাজ্য রাজনীতির পারদ আরো চড়িয়ে দিল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।